সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুরে বন্যার পরিস্থিতি বর্তমানে খুবই ভয়াবহ। টানা বর্ষণ এবং উজানের পানির দলে এই অঞ্চলগুলি ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন সড়ক, বিশেষ করে জগন্নাথপুর থেকে শেরপুর এবং গ্রামের অনেক এলাকা বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। জগন্নাথপুর থেকে শেরপুর রোড সম্পূর্ণ পানির নিচে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তারপরও রিস্ক নিয়ে আমরা যাচ্ছি মৌলভীবাজার জরুরি একটি কাজে। রানীগঞ্জ ইউনিয়নের ইস্কাও গ্রাম এবং এর আশেপাশে এলাকাগুলি পরিস্থিতি আরও ভয়াবহ। বন্যার কারণে অনেক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে। প্রশাসন ও ত্রাণ কর্মীরা সাহায্যের জন্য কাজ করছেন এবং শুকনো খাবার, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসন বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। সার্বিকভাবে জগন্নাথপুরে বন্যার পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, তাই সবাই সবার প্রতি সুনজর রাখি। আশেপাশের এলাকার মানুষদের খোঁজখবর রাখবেন। যাদের ঘরে পানি বেশি বা বন্যা কবলিত হয়ে গেছে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। অনেকের চাল, ডাল সব কিছু কিন্তু পানির নিচে চলে গেছে, খাবার কিছু নেই। আশপাশের সবার প্রতি একটু খেয়াল রাখলেই হবে। পানিবন্দী মানুষদের সাহায্য ও ত্রাণ বিতরণ যারা করবেন তাদের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন। ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষের সংখ্যা নির্ধারণ করবেন। পানি ও বন্যার উচ্চতা পর্যবেক্ষণ করা যেতে পারে। খাদ্য সামগ্রী কীভাবে দেবেন? চাল, ডাল, তেল, শুকনো খাবার সংগ্রহ করবেন। বিশুদ্ধ পানি, ট্যাবলেট, বোতলজাত পানি, ঔষধ ও স্বাস্থ্য সামগ্রী মজুত করবেন। শীত বস্ত্র বিতরণ করবেন। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সাথে সমন্বয় করে পুলিশ ও অন্যান্য জরুরি পরিষেবায় সহায়তা নিন। স্বেচ্ছাসেবক দল গঠন করবেন। ত্রাণ বিতরণের জন্য স্বেচ্ছাসেবক দল গঠন করবেন। তাদেরকে নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে। নিরাপদ স্থানে ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করুন। পানি, নৌকা বা অন্য যানবাহন ব্যবহার করে ত্রাণ বিতরণ করবেন। মোবাইল মেডিকেল টিম গঠন করুন। প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করতে পারেন। পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিন। অস্থায়ী আশ্রয় কেন্দ্র স্থাপন করুন। প্রচার ও সহযোগিতা, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ব্যবহার করে সাহায্যের আবেদন করতে পারেন। বিভিন্ন সংস্থা ও ব্যক্তিগত দাতা প্রতিষ্ঠান থেকে সাহায্য গ্রহণ করুন। বন্যার পানি সরে যাওয়ার পরে পুনর্বাসন কার্যক্রম শুরু করুন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণে সাহায্য করুন। এই কার্যক্রমগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হলে পানিবন্দী মানুষদের দ্রুত ও কার্যকরভাবে সাহায্য পৌঁছানো সম্ভব বলে আশা করি। সবাই পানিবন্দী মানুষদেরকে সাহায্য করবেন। নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারেন ততটুকু সাহায্য করবেন। এর প্রতিদান একদিন পাবেন ইনশাল্লাহ।